بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দামাম থেকে সোহেল খলিফা ভাই জানতে চেয়েছেন, আমাদের দেশে অনেকে বলে আমরা ওয়াহাবি, অনেকে বলে আমরা সুন্নি। তা ওয়াহাবি কাকে বলে, সুন্নি কাকে কাকে বলে? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো ওয়াহাবি, ওয়াহাব হলো আল্লাহর নাম। তা যারা আল্লাহওয়ালা তাদেরকে ওয়াহাবি বলা হয়, এটা হলো মূল কথা। কিন্তু আমাদের দেশে এই ওয়াহাবি এক ধরনের গালি হিসাবে গ্রহণ করা হয়ে থাকে। আসলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যিনি রিয়াদের নজদের দিরইয়া নামক এলাকায় জন্মগ্রহণ করেন, তার বাবা বড় আলেম ছিলেন এবং প্রায় 12 শতাব্দী সময়কালে তাঁর আবির্ভাব হয় এবং তিনি দিন ইসলামের শিক্ষা করেন। তার আসল নাম হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তিনি সমাজের মধ্য থেকে কুসংস্কার, শিরক, বিদআত এইগুলি মূলোৎপাটন করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন এবং কিতাবুত তাওহীদ, তারপর এরকম বিভিন্ন কিতাব তিনি রচনা করেছেন, যেগুলিতে তার মূল বিষয়টি ছিল যে সমাজের মধ্যে শিরকের উৎখাত, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা এইগুলোর মূলোৎপাটন করা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি সফল হয়েছেন এবং তিনি সমাজের মধ্যে শিরক, বিদআত কি জিনিস মানুষের মধ্যে এটা তুলে ধরিয়েছেন, মানুষকে জানিয়ে দিয়েছেন। এবং তার এই সিলসিলায় অসংখ্য অগণিত আলেম ওলামা বর্তমানে এখন এই এলেমের পৃষ্ঠপোষকতায় চলছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং এর উত্তম বদলা যেন তাকে আল্লাহ দান করেন, আমিন। তার দিকে নিসবত করে যে সমস্ত লোক পীর পূজা, কবর পূজা, মাজার পূজা করেন, তারা তাকে আর দেখতে পারেন না। এই জন্য ব্রিটিশ আমল থেকেই এক শ্রেণীর লোক তার বিরুদ্ধাচরণ করতেছে। আসলে ব্রিটিশদের এটা কারসাজি, তারাই এরকম লোকদেরকে উস্কে দিয়ে এটা একটা গালি হিসাবে আমাদের দেশে প্রচলন করে ফেলছে, ওয়াহাবি, ওয়াহাবি ওয়াহাবি। আসলে ওয়াহাব হলো আল্লাহর নাম। এইরকম করে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া, নাউজুবিল্লাহ। কিন্তু হয়তো কেউ এটা মনে করেন না। যারা এই কথা বলে থাকেন তারা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে মিন করে থাকেন। সম্মানিত ভাই, তা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তাঁর এই অনুসারী যারা, তাদেরকে অনেকে ওয়াহাবি বলে থাকেন। আবার অনেকে তাদেরকে লা মাযহাবি বলেন, যে এরা কোনো মাযহাব মানে না। আর একদল বলেন যে আমরা সুন্নি, দাবি করে সুন্নি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটা সবচেয়ে বিশুদ্ধতম একটি দল, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এবং এই ফেরকার আসলে কোরআন এবং সহিহ হাদিস যারা অনুসরণ করে চলে, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। যখন সমাজে বিভিন্ন শিয়া, রাফেজি, মুতাজিলা, খারেজি এই সম্প্রদায়গুলোর উদ্ভব হলো, তখন সহিহ আকীদার লোকেরা ভাবলেন, যেহেতু তারা বিভিন্ন নাম দিলেন, কাজেই তারাও একটা এই নাম উদ্ভূত করলেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং ঐক্যবদ্ধভাবে এটা গ্রহণ করার মন মানসিকতা নিয়ে যারা অগ্রণী ভূমিকা পালন করবে, তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ, অনেক দল, তারা দাবি করে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অথচ তারা বিভিন্ন শিরক, বিদআতে ভরপুর। কাজে দাবির সঙ্গে কর্মের কোনোই মিল নেই। কাজে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সহিহ আকীদাপন্থী যারা এখনো আছেন, আমাদের দেশে আছেন আহলুল হাদিস বা সালাফি, এবং শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে এই দলগুলির বিভিন্ন নামও রয়েছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে নাম বিভিন্ন হতে পারে, কিন্তু আকীদা এবং আমলের ক্ষেত্রে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক হলে তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। এবং তাদের বিভিন্ন নাম থাকতে পারে, যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, সালাফিয়িন, তারপর আনসারুস সুন্নাহ, এরকম বিভিন্ন নাম বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে
হতে পারে। কাজেই কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক যারা চলবে তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারাই হলো আহলুল হাদিসের অন্তর্ভুক্ত, এবং এরা ইনশাআল্লাহ নাজাত পাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটি দল সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুররুহুম মান খাদালাহুম আও মান খালাফাহুম, তাদের যারা বিরুদ্ধাচরণ করবে তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। কাজেই আমরা এই কথার উপর দৃঢ় বিশ্বাস হব, কোরআন এবং সহিহ হাদিস যেখানেই পাবেন সেখানে মানবেন, এবং এই কথা যারা বলবে তাদের দলের অন্তর্ভুক্ত হবেন। এটাই হলো আমাদের মূল দাবি এবং বাণী। আর যারা দাবি করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং কাজ করে বিদআতি, বিরলবি, দেওবন্দি, তাদের থেকে পরহেজ করবেন, দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক আমাদের সবাইকে দান করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।